হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা স্পেশাল রান্না হবে। তো আজকে রান্না হবে ক্যাপসিকাম চিকেন। তো তার জন্য আমি এখানে চিকেন ধুয়ে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম, আর এখানে আছে আদা রসুন আর টমেটো আর পেঁয়াজ। আদা রসুনটা বেশি আছে, টমেটো পেঁয়াজটা কম আছে। এখানে সব একবারে পেস্ট করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর নিয়েছি দুটো তেজপাতা, আর এখানে আছে ধনে গুঁড়ো, আর এখানে আছে হলুদের গুঁড়ো। তো এবার তোমরা চটপট রেসিপিটা দেখে নাও। এক্সট্রা টমেটো কুচিও লাগবে, সেটা দেখাতে ভুলে গেছিলাম। টমেটো কুচিও তাহলে নিয়ে নিলাম। গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমার খুন্তিটা কোথায় গো? তো পেঁয়াজটা অল্প করে আমরা ভেজে নিয়েছি। এবার চিকেনটা এতে দিয়ে দেবো। চিকেনটা আর পেঁয়াজটা আমরা একটু ভালো করে ভেজে নেব। তো আমি আজকে চামড়াওয়ালা চিকেন নিয়েছি, এগুলো খেতে বেশি টেস্ট লাগে। তোমরা যে কোনো চিকেনই নিতে পারো, আমি চামড়াওয়ালা নিয়েছি। এর থেকে একটু তেল ভাবটা বেশি থাকে, আর চামড়াগুলো খেতেও ভালো লাগে। তো চিকেনটা ধোয়ার সময় তোমরা যদি একটু ভিনিগার দিয়ে ধোও, তাহলে চিকেনের যে এক্সট্রা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। আমি চিকেন ধুলে ওভাবেই ধুই, প্রথমে ধুয়ে নিই, তারপরে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে তারপর চিকেনটা ধুয়ে ফেলে দিই, তাহলে এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। তো এবার যে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা আছে সেটা আমি দিয়ে দেবো। এটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। আমি চিকেনটা কিন্তু ভেজেছি, যতক্ষণ না পানিটা চিকেনের যে পানিটা বেরিয়ে সেটা মরেছে, ততক্ষণ আমি ভেজেছি চিকেনটা। দেখো, এগুলো শুধু তেল। এবার এটা দিয়ে আমি অল্প ভাজবো। আদা রসুন বাটা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা আর টমেটো কুচি, তেজপাতা, লবণ আমি একসাথে দিয়ে দেবো। এবার এগুলো দেওয়ার পর আমাদেরকে অনেকক্ষণ করে কষতে হবে, ভালো করে। দেখো, কষাতে কষাতে কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু একটুকুনো তেল দিইনি। আর এই দেখো, এটা কতটা তেল বেরিয়েছে। এই তেলের ওপরই ভালো করে কষবো। টমেটোগুলো গলে যাবে কষতে কষতে। তো দেখো, চিকেনটা আমরা অনেকক্ষণ কষে নিয়েছি। কত সাইড থেকে তেল বেরিয়েছে, এটা শুধুই তেল বেরিয়েছে। তো আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে আর এটা খানিকক্ষণ সিদ্ধ করে নেব। তো চিকেন একদম আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার একদম শেষে আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে অনেকক্ষণ একটু কষাতে হবে। ক্যাপসিকামগুলো কিন্তু বেশি সিদ্ধ হলে চলবে না, তাহলে ভালো লাগবে না। ক্যাপসিকামগুলো একটু মুখে লাগবে, কাঁচা কাঁচা, সেটাই ভালো লাগবে। আর ওপর থেকে কটা কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দেব। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি কাঁচা লঙ্কাটাও দেখাতে ভুলে গেছি। ভাবি সব একসাথে নিয়ে বসবো, কিন্তু ভুলে যাই একটা একটা করে। কাঁচা লঙ্কাটা দিলে খুবই ভালো একটা টেস্ট আসবে, আর খেতেও একটু বেশ ঝাল ঝাল লাগবে। এখানে কিন্তু আমি আজকে ঝাল লঙ্কা গুঁড়ো দিইনি, শুধুই কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তাই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, যাতে একটু ভালো লাগে। ক্যাপসিকামগুলো অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। আমাদের ক্যাপসিকাম চিকেন একদম রান্না করা রেডি। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। আর এটা যে কোনো ভাতের সঙ্গে হোক, বা রুটি, পরোটা, লুচি, সবার সাথে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখবে। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রান্না করে দেখাবার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।